Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। আজকে হলো বেসিক ভোকাবুলারি ক্লাসের ডে 4। So watch the complete video. Now let's start. প্রথম ওয়ার্ডটা হলো whisper. Whisper এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ফিসফিস করা। ফিসফিস করা। For example, what are you two whispering about? What are you two whispering about? মানে হলো তোমরা দুজনে কি ব্যাপারে ফিসফিস করছো? He was whispering something to me. He was whispering something to me. সে আমাকে কিছু ফিসফিস করে বলছিল। He was whispering something to me. মানে হলো সে আমাকে কিছু ফিসফিস করে বলছিল। পরের ওয়ার্ডটা হলো disappoint. Disappoint বাংলা অর্থ হলো নিরাশ করা। নিরাশ করা। I don't want to disappoint you. I don't want to disappoint you. মানে আমি তোমাকে নিরাশ করতে চাই না। He disappointed me. He disappointed me. এই সেন্টেন্সটার অর্থ হলো সে আমাকে নিরাশ করেছিল। সে আমাকে নিরাশ করেছিল। He disappointed me. পরের ওয়ার্ডটা হলো afraid. Afraid এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া। For example, he is afraid. He is afraid মানে সে আতঙ্কিত। Enough is enough. There is nothing to be afraid now. Enough is enough. There is nothing to be afraid now. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো অনেক হয়েছে, এখন আর ভয় পাওয়ার কিছু নেই, বা অনেক হয়েছে, এখন আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। নেক্সট হচ্ছে রিকল। রিকল এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো স্মরণ করা, কোনো কিছুকে পুনরায় মনে করা। I cannot recall your name. I cannot recall your name মানে হলো আমি তোমার নাম মনে করতে পারছি না। I cannot recall your name. I don't want to recall what happened on that day. I don't want to recall what happened on that day. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সেদিন কি হয়েছিল সেটা আমি স্মরণ করতে চাই না, বা সেদিন কি হয়েছিল সেটা আমি মনে করতে চাই না। ওকে, পরের ওয়ার্ডটা হলো সেট। সেট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো কোনো কিছু ফিক্সড করা বা ঠিক করা। For instance, have you set the watch? Have you set the watch? তুমি কি ঘড়ির সময়টা ঠিক করে দিয়েছো? Have you set the watch? Our school is setting new rules for the next year. Our school is setting new rules for the next year. আমাদের স্কুল পরের বছরের জন্য নতুন নিয়ম ঠিক করছে। নেক্সট ওয়ার্ড ডিসাইড। ডিসাইড এই ওয়ার্ডটার বাংলা অর্থ আপনারা অনেকেই জানেন। ডিসাইড এর মানে হলো পাশে। পাশে। The book is beside the lamp on the table. The book is beside the lamp on the table. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো টেবিলের ওপরে ল্যাম্পের পাশে বইটি আছে। Come and sit beside me. Come and sit beside me মানে হলো এসো এবং আমার পাশে বসো। নেক্সট এক্সাম্পল, the table is beside the bed. The table is beside the bed বাংলা অর্থ হলো টেবিলটা বিছানার পাশে। টেবিলটা বিছানার পাশে। The table is beside the bed. So beside মানে হলো পাশে। এবার পরের ওয়ার্ডটা হলো besides. Besides এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো এছাড়াও। এছাড়াও। For instance, I did not talk to anybody besides Rimi. I did not talk to anybody besides Rimi মানে হলো আমি রিমির সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলিনি। আরো একটা এক্সাম্পল, besides milk and eggs we need some vegetables. Besides milk and eggs we need some vegetables. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো দুধ
আর ডিম ছাড়াও আমাদের কিছু সবজির প্রয়োজন। ওকে, পরের ওয়ার্ডটা হলো লিন। লিন মিন্স ঝোঁকা, ঝোঁকা বা ঝোঁকানো। ফর এক্সাম্পল, স্টপ লিনিং ফ্রম দ্য উইন্ডো। স্টপ লিনিং ফ্রম দ্য উইন্ডো মানে হলো জানালা থেকে ঝোঁকা বন্ধ করো, জানালা থেকে ঝোঁকা বন্ধ করো। লিন ইউর হেড ব্যাক আ লিটিল। লিন ইউর হেড ব্যাক আ লিটিল, তোমার মাথাটা একটু পিছনে ঝোঁকাও, তোমার মাথাটা একটু পিছনে ঝোঁকাও। লিন ইউর হেড ব্যাক আ লিটিল। পরের ওয়ার্ড হলো স্টিক। এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো লাঠি, লাঠি বা ছড়ি। He said he was beaten with a stick. He said he was beaten with a stick. এই সেন্টেন্সটার মানে হলো সে বলেছে যে তাকে লাঠি দিয়ে মারা হয়েছে। সে বলেছে যে তাকে লাঠি দিয়ে মারা হয়েছে। He said he was beaten with a stick. আরো একটা এক্সাম্পল, The boys were throwing sticks and stones at the dog. The boys were throwing sticks and stones at the dog. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে ছেলেরা কুকুরটির দিকে লাঠি এবং পাথর ছুঁড়ছিল। ছেলেরা কুকুরটির দিকে লাঠি এবং পাথর ছুঁড়ছিল। The boys were throwing sticks and stones at the dog. But as a verb, stick ওয়ার্ডটার আরো একটা বাংলা অর্থ হলো কোনো কিছু বসানো, আঠা দিয়ে বসানো বা কোনো কিছু আঠা দিয়ে লাগানো। For instance, stick these papers with some glue. Stick these papers with some glue মানে হলো এই পেপারগুলোকে আঠা দিয়ে লাগাও বা এই পেপারগুলোকে আঠা দিয়ে বসাও। ওকে, তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.